গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 19শে জানুয়ারি আর ঘড়িতে বাজে 1:45, 12:47। এখানেও তাই 12:47। রেডি হয়ে তো পড়েছি, একটা ফিরান পরে নিয়েছি, এটা নিউ ইয়ার্সে পড়েছিলাম 1 তারিখ, তারপরও আরও পড়েছি। আর এই যে মাও রেডি হয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছি চুলের এই অবস্থা নিয়ে? বাইরে স্নান করতে। না না, বাইরে স্নান করতে যাচ্ছি। জামা কাপড় খুলে রাখবো একটা গাছে, একটা টাইমে যেরকম, হ্যাঁ, দ্রাপর যুগে শ্রীকৃষ্ণের সাথে রাধা যখন চান করতে রাখতো না, নিয়ে পালিয়েছিলেন। আমিও যাব, আমিও আমার কৃষ্ণ খুঁজে আনবো, বুঝেছো? শ্রীকৃষ্ণকে খুঁজতে যাচ্ছি। জোকস পার্ট, অনেক কটা কাজ নিয়ে যাচ্ছি। মার ব্যবসারও শুটিং আছে কিছু, কারণ এখন তো কোনো ব্র্যান্ড লঞ্চ করলে কার না, মানে ওয়েবসাইট বা ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব প্রচুর শুটিং করতে হয় না, মানে ছবি, স্ট্যাটিক পোস্ট, রিলস। আমি যেহেতু অনেক স্টার্টআপস, একদম ছোট ছোট স্টার্টআপসদের সাথে কাজ করি, ওদের লিগাল এন্ড টু এন্ড কাজ দেখি। তো লিগাল দেখতে গেলে ওদের বাকি কাজও দেখতে হয়, মানে ওখান থেকেও শেখার তো কোনো শেষ নেই। তো এরকম আমার অনেক স্টার্টআপ ক্লায়েন্টস আছে যারা এখন আমার বন্ধু। একজন আছে ট্রাভেল ইন্ডাস্ট্রিতে খুব ভালো করছে, ওই ব্র্যান্ডটা আমরা এক্সপেক্ট করছি আগামী দিনে ভালো করছেও। ট্রাভেলের সমস্ত কিছু, ট্রাভেলের গাইডলাইন্স দেয়, কোথায় থাকা যায়, কোথায় কি না। তো ওইটা সে ওই ব্র্যান্ডের সাথে কাজ করছি। তাছাড়াও কয়েকটা জুয়েলারি ব্র্যান্ডের সাথে আমি কাজ করি, লিগ্যাল কাজ। তারপর আরও আছে অনেক, হোটেল ইন্ডাস্ট্রি, গাড়ির ইন্ডাস্ট্রি। তো ওখান থেকে না অনেক কিছু ছোট ছোট মার্কেটিংয়ের জিনিস শিখেছি। তো বড় কোম্পানিজের মার্কেটিং যেরকম হয়, ছোট কোম্পানিজের মার্কেটিংয়ের তো অত বাজেট থাকে না। বুটস্ট্র্যাপ কোম্পানি হয়, ছোট একদম, মানে ফিনান্সিয়াল ক্যাপাসিটি ওদের অত থাকে না। তো ওরা জিনিস প্রকিওর করবে ম্যানুফ্যাকচারিংয়ে, না অ্যাডভার্টাইজমেন্ট করবে, তো নিজেরাই করে। তো সেই জন্যে যতটুকু শিখেছি মার ব্যবসায় মাকে সেটা করে দিচ্ছি। আমি কিন্তু বিনা পারিশ্রমিক খেটে যাচ্ছি। হ্যাঁ, এই মহিলা আমাকে একটা টাকাও দিচ্ছেন না। দিচ্ছে না। এখন পড়ছে কি নি গার্ড, ওই দেখো নি গার্ড ঢোকাচ্ছে। শীতকালে আমার মা নি গার্ড পরে। মার যদিও হাঁটুর কোনো প্রবলেম নেই, বাট সেফ অ্যান্ড সিকিউরিটির জন্যে আরাম লাগে আমার মার। তো চলো আগে গিয়ে মাথাটা ওয়াশ করি, হেড ওয়াশ, তারপরে মার সাথে পার্কে যাব। হ্যাঁ, না দেরি করছি না, হলদিরামস থেকে আজকে লাঞ্চ হবে, এগুলো রাতে খাবে। কি করব, কোথায় কোথায় যাব? মা রেডি হয়ে গেছে, চলো আমি রেডি হইনি, মোজা পরা বাকি আছে। বাড়ি থেকে বাক্স প্যাটেরা গুছিয়ে বেরোনো একটা কাজ। এই একটা ব্যাগ হয়েছে, কি ঘরে করবে? আমার মার মাথাটা না পুরোপুরি খারাপ। এ বি এ বি এ বি, কখনো মানে তার মাঝখানে কখনো সি ঢুকে যাবে, কখনো ডি ঢুকে যাবে, এই হচ্ছে ব্যাপার। আমার আবার সন্ধ্যের সময় একটা পার্টি আছে, আমার একটা কলিগের মেয়ের 1 বছরের জন্মদিন, বার্থডে পার্টি আছে, বার্থডে পার্টি বেলুনের সাথে। ছোট্ট বেবি তো, হ্যাঁ নিচ্ছি চাবি। মাতাজি আমার বেরিয়ে গেছেন, গাড়ির চাবি নিয়ে নিলাম, দরজা আজকে মা লাগাবে। চলো যাওয়া যাক। সকাল থেকে উঠে কোনো কাজই করিনি, রিল্যাক্স করতে করতেই এতটা টাইম হয়ে গেল। এত ঠান্ডা না, কি আর করা যাবে বলো। বিশ্ব সুন্দরী আসছেন। বিশ্ব সুন্দরীর চাদরটা দেখেছো কি সুন্দর, বলে বাবলি পছন্দ করে নিজে নিয়েছে। পুরো হাতের কাজ, গুজরাটি রাবারি কাজ, তাই না? হেসে দাও একটু। আমি মিলে এসে গেছি পার্লারে, স্নান করবো। পার্লারে এখন রাস্তায় আছি, রাস্তাতেই করবো। যা দিনকাল এসছে, সবকিছুই এখন রাস্তায়, বলো। বসে পড়েছি সেলনে, আজকে একেবারে শুয়েই দিয়েছে। আর কি ভালো করে যে শ্যাম্পু ওরা করে। মাঝে মাঝে সেলনে এসে চুল ধুতে আমার খুব ভালো লাগে। শীতকালে এটা একটা নেসেসিটি হয়ে পড়ে, জানো তো, এত ঠান্ডা দিল্লিতে। আর তারপরেই চলে গেলাম স্মার্ট বাজারে, দুটো ছোট্ট ছোট্ট জিনিস কেনার ছিল, একটাই হেয়ার সিরাম নিলাম। মাকে বলেছি আজকে লাঞ্চ বাইরে করবো, অনেকদিন পাওভাজি খাইনি, হলদিরামসের পাওভাজি আর আলুর পরোটা। মা বলছে মা আগে জীবনে এরকম কাটাইনি। আমি বলছি এখন কাটাও, শুনছে না। কি গো মা, ভালো লাগছে না? কি গো, ভালো লাগছে না? সেটাও করবো, চলো ঢুকে যাবো। হলদিরামস খাবার এসছে দেখো,
এটা আলু পেঁয়াজ পরাঠা, দারুণ হয় খেতে। আমি দই খাবো না, এর মিক্সড আচারটাও ভালো হয়। ফিলিং দেখেছো? হলদিরামসের খাবার খুব ভালো হয়। এখানে কুলচা আছে, একই হবে খেতে, ফিলিংয়ে ভরপুর। এই যে ফিলিংটা দেখো মা, দারুণ ফিলিং। আর এইখানে পাও ভাজি। আমার মাম্মা, ও মাম্মা। আমার তো হলদিরামের খাবার ভালোই লাগে, আমি অর্ধেক সাটিয়ে দিয়েছি। মাই প্রথম আলু পরাঠা খাচ্ছে। কেমন গো মা? ভালো? চা তো ভালোই বাসো। আমার মাও হাফ সাটিয়ে দিয়েছে, তাই তো মাম্মা? দুটো স্যাশে দিয়ে আমার মা দই খাচ্ছে, গরম গরম দই। গরম গরম। হ্যাঁ, গরম গরম দই। শীতকালে কেউ ঠান্ডা দই খায়? এখানকার দইটাও ভালো, জল ছাড়ে না। দেখো হাঙ্কার্ড খুব ভালো হয়। আমি তো খেতে পারি না। ভালো হয়েছে না, আমি পাপ করব না, মিষ্টি হলে করতাম। আর এই যে পাও ভাজি, মা প্রথমবার খাবে, খেয়ে বলবে মা কিরকম। আমার মা টক তো খায় না। খুব ভালো। এই বাবা, 10-এ কত? ও বাবা, ভেরি নাইস, থামস আপ। হেয়ার ওয়াশ হয়েছে, শপিং হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়াটা ভালো ছিল, তাই না মা? এখন যাব মাকে কাজ করাতে, রাদার মা আমাকে কাজ করাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি মাকে আমি কাজ করাবো এখন, তাই তো মা? এসে গেছে লিফট, চলো চলো চলো। বাবা, কোনো টাইম ওয়েস্ট হচ্ছে না আজকে। কোথায় আমার মা হারিয়ে গেছে? ওই দেখো আমার মাকে, রিঙ্গা রিঙ্গা রোজেস খেলছে। এবার আমি খেলবো রিঙ্গা রিঙ্গা। বাবা কি আওয়াজ! রোজেস, রিঙ্গা রিঙ্গা রোজেস খেলে এখন যাচ্ছি পার্কে। রোদ পোয়াতে যাচ্ছেন আরেকজন, মনে খুব খুশি, এত রোদ পেয়েছেন। কি গো? হ্যাঁ হ্যাঁ, আমার মুখটা কি সুন্দর রং লাগছে না? সব সূর্য কাকা মাল। আমাদের সোসাইটির মালির যত্নে এই শীতেও কত কুড়ি আছে, তাই তো মা? ওই দিকেও একটা জবা ফুল আছে। আমার মা বসে কোথায় শ্যুট করবে সেটা মা ঠিক করছে। চলো চলো। এই দেখো আমার মাকে, এতক্ষণ ধরে কাজ করেছে, রোদ পুয়েছে পিঠে দিয়ে। আর ওই যে সূর্যি মামা, আর এই যে মাম্মা। মার কটা ব্যাগ? ওই একটা, এই দুটো, এই তিনটে। আর আমি পা ছড়িয়ে বসে আছি, যেতে ইচ্ছে করছে না বাড়ি। ও মা, কি আরাম! হ্যাঁ না, রোজ যদি আসতে পারতাম, মানে গাছের তলায়। ফ্রেমটা দারুণ লাগছে মা তোমায় দেখতে। কিছুক্ষণ হলো বাড়িতে এসছি, তো সব জামা কাপড় এখানে শোতে রাখা। বললাম আগেই, যাওয়ার আগেই, যে একটা বাচ্চার বার্থডে পার্টি আছে, আমার একটা কলিগের মেয়ের বার্থডে পার্টি, 1 বছর হয়েছে বাচ্চাটার। তো এই গিফটটা তো কিনে এনেছিলাম ওর জন্য, কিউটি। তো এটা গিফট র্যাপ করব। কালকে রঞ্জিতকে দিয়ে এরকম একটা বো আনিয়েছি, আর গিফট পেপার আনিয়েছি। তো চলো ঝটপট এটাকে রেডি করে নেই। ঘড়ি তো এখন বাজে 4:30, তাই না? 4:30 বাজে না? 4:30, 7:30 থেকে পার্টি। আমি 7টার সময় বেরোবো, তো তারপরে একটু রেস্ট করব। রেস্ট করে যখন রেডি হব তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বার্থডে পার্টি যাওয়ার জন্য একদম রেডি। একটা খুব প্রিয় শাড়ি পরে নিয়েছি। এটা কলকাতার নিউ মার্কেটে পোশাম প্যালেস না পোশাম বলে কোনো একটা জায়গা আছে, ওখানে শুধু কাশ্মীরি কাজ পাওয়া যায়, শাড়ি কাফতান আর সব হাতে বোনা। তো ওরকম একটা শাড়ি পরেছি, কি গর্জিয়াস না? আর ঠান্ডা তো, তার জন্য একটা সাদা রঙের সোয়েটার। আর কানে পরেছি, এটা আমার মায়ের বিয়ের গিফট, তাই তো? মার এক মামা দিয়েছিল। ওই যে মায়ের সব গয়না আমি হস্তগত করি মাঝে মাঝে, তাই তো মা? নাকেরটা, এই নাকেরটা আমি বানিয়েছি গত বছরের আগের বছর যখন গেছিলাম, ছোট্ট একটা দুল। আর এটা ইমিটেশন, এটা আজকেই কিনেছি। ওই স্মার্ট বাজারে গেছিলাম তখন ওই দোকানটা থেকে এটা কিনেছি। অ্যান্টি টার্নিশ, ভালোই লাগছে দেখতে। আর দেখবে মোগাম্বো সব ডায়মন্ড পরে নিয়েছি, 400 টাকার ডায়মন্ড। ভালো লাগছে না দেখতে আমাকে? চুল টুল ছেড়ে
রেডি হয়ে গেছি বার্থডে পার্টিতে যেতে। ওর বয়স এক, আমার বয়স হচ্ছে 3 গুণ, কিন্তু আমাদের দুজনের মেন্টাল কন্ডিশন এক। আমি এখনো কোলে উঠতে চাই, আমাকে নেয় না। কয়ে নেবে আমাকে? নিলে আর পারবে না। আর এই যে গিফট প্যাক হয়ে গেছে, ছোট্ট দল পুতুল আছে ছোট্ট বেবির জন্য, তাই তো মা? তো চলো এবার বেরোনো যাক। তার আগে তোমাদের আমার একটা ফুল লুক একবার দেখিয়ে দিই। যেরমটা তোমাদের বলছিলাম, শাড়িটা আমার বড়ই প্রিয়। 2021 সালে নিয়ে এসেছিলাম। এই দেখো, পুরোটা হাতের কাজ। এটাকে বলে কাশ্মীরি কাশিদার। রংটাও দারুণ না? অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে। বাড়িতে এত ভালো আলো নেই, কিন্তু বাইরে লবিতে দারুণ আলো। ওই যে মা, মা টাটা। মা কই আমার? ওই পুচকি মা আমার। টাটা মা। চলো চলো চলো, 8টা বাজে অলরেডি। এই যে লিফটের দরজা বন্ধ হয়ে যাবে এবার। হওয়া বন্ধ কি করছে না, হয়ে গেল। তো চলো যাওয়া যাক। আজকের বার্থডে পার্টির ভেন্যু হচ্ছে ইন্ডিয়ান হ্যাবিট্যাট সেন্টার। তো এই এসছি, বাজে এখন প্রায় 9টা। গাড়িটা লাগিয়ে দিলাম, এখন পার্কিং থেকে সোজাই, তাই জন্য ভাবলাম লিফট না নিয়ে হেঁটে বেরিয়ে যাই। চলো। কানের দুলটা টানতে নি, লাগবে লাগবে। ঠিক আছে, সোনা মনে তুমি ছোটা মনটা ওরে বাবা, এই পছন্দ হয়েছে তোমার? ছোট্ট ছোট্ট বেবি আমার বড়ই প্রিয়। ফুল আর বাচ্চা কে না ভালোবাসে বলো তো? এখানে দেখো ওকে ফু দিচ্ছি আর ও মজা পেয়েছে। কোলে আসবে না, সেটা অবশ্য একটা ভালো ব্যাপার। অজানা এরকম কারোর কোলে যাওয়া উচিতও না। আর এখানে বন্ধুত্ব হয়ে গেছে। প্রথমেই কানের দুলটা পছন্দ ছিল, তারপরে আংটিগুলো পছন্দ হয়েছে। মেয়ে তো শত হলেও গয়নাগাটি কিন্তু মেয়েরা ভালোই বাসি। বাচ্চাটার নাম শ্রীনিকা। হ্যাপি বার্থডে শ্রীনিকা, তাই ওখানে লেখা। খাবার দাবারের আয়োজনও ভীষণ ভালো ছিল। ননভেজ আইটেমসগুলো তো অসাধারণ ছিল। আর জানো তো, এই দাদাটার সাথে আমাদের একটা ফ্যামিলি রিলেশন আছে, অনেক বছর ধরে চেনা। বাচ্চাটার বাবাকে আমি দাদা বলে ডাকি, আর তার বাবাকে আমি জেঠু বলে ডাকি ছোটবেলা থেকে। মানে সম্পর্কে আজকে আমি পিসি হলাম। এইটা ছিল অমৃতসরি ফিশ। সবকটা স্ন্যাক্স অরেঞ্জ জুস দিয়ে খেতে বেশ ভালো লাগলো। দাদাটাও উকিল, তাই সম্পর্কে আমার কলিগ। আর এখানে বেশিরভাগ গেস্টই সবাই উকিল। চাট কর্নারের এখানে ডেকরটা কি সুন্দর সাজিয়েছে দেখো, মোমবাতিটা দারুণ লাগছে। নিয়ে নিয়েছি খাবার, চিকেন বিরিয়ানি, বেবি নান, চিকেন ইন গার্লিক সস আর লাল মাছ মানে মাটন। আর ওইদিকে ভাইও ভেজ প্লেটটা সাজিয়ে এনেছে। সব কিছুই অল্প অল্প খাবো। আর সুইট ডিশে আছে বাচ্চাটার বার্থডে কেক, ওর আজকে 1 বছর হলো। রাবড়ি আর জিলিপি, গোলাপ জামুনও ছিল, সেটা খাইনি। গাজরের হালুয়াও ছিল। শেষ, তখন অনেক ফটো তুলছিলাম বেরিয়ে, তাই আর তোমাদের সাথে কথা বলা হয়নি। এখন গাড়িতে এসে গেছি, এবার সোজা যাবো বাড়ি। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। খাবার পুরো গলা অবধি। স্টার্টারের চিকেন স্ট্রিপসটা অসাধারণ ছিল। মাটনটা অত ভালো ছিল না, কিন্তু চিকেন ওই হট গার্লিক সসে ওটা খুব ভালো ছিল। আমি তো রুটি ওগুলো দিয়েই খেলাম। আর বাকি সবই ভালো ছিল। বিরিয়ানিটা অবশ্যই কলকাতার বিরিয়ানি তো হবে না, সে দাদাটা বাঙালি হলেও হবে না, কারণ এখানে তো ওরকমভাবে বানানো সম্ভব না। তো এখানে যেটা হয়েছে সেই হিসেবে ভালোই হয়েছিল। চিকেন বিরিয়ানি, লাল মাছ কম্বিনেশনটাও ভালো ছিল। তো আমার লাল মাছটা অতটা পছন্দ হয়নি, আমার চিকেনের প্রিপারেশনগুলো বেশি ভালো লেগেছে। আর ননভেজ স্টার্টারের চিকেন স্ট্রিপসটা অসাধারণ ছিল। ওটা দিয়ে তো আমি 3-4 প্লেট খেয়ে নিয়েছি। টুকরো টুকরো তো, গরম গরম খেতেও ভালো লাগছে। অরেঞ্জ জুসের সাথে তাড়াতাড়ি গাট খেয়েছি। তো চলো, খাবার এত খেয়েছি যে এবার শ্বাসকষ্ট হচ্ছে। তাহলে এবার বাড়ি যাওয়া যাক। তোমাদেরকে এখানেই বাই বলছি। নিজের শরীরের খুব ভালো খেয়াল রাখবে। মেন্টাল হেলথের খেয়ালও আমাদেরকেই রাখতে হবে। মন হ্যাপি রাখার দায়িত্ব আমাদের হাতে, তো সেটা আমাদের সবসময় করে যেতে হবে। তাহলে আজ এতটাই, বাই।